আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব গণিত ক্যাডেট ব্যাচ সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর বেসিক গাইড পৃষ্ঠা 130-131 অনুশীলনীর 4.2 তোমাদেরকে বোঝানো হয়েছে, পাশাপাশি কয়েকবার রিভিশন করা হয়েছে। এখন এই অনুশীলনীর উপর ভিত্তি করে আমরা বেসিক গাইডের এক্সট্রা কিছু নৈবেত্তিক প্রশ্ন কারেকশন করব। নৈবেত্তিক প্রশ্ন উত্তর করার সময় তোমরা অবশ্যই নিজেদের বেসিক গাইডটি বের করে সাথে একটি খাতা নিয়ে খাতার মধ্যে 1, 2, 3, 4, 5 সিরিয়াল নম্বর দিয়ে তোমরা প্রশ্নটি পড়বে এবং উত্তরটি লিখবে। প্রশ্নটি পড়বে, উত্তরটি লিখবে। উত্তরটি লেখার সময় যদি তোমাদের অঙ্ক করার প্রয়োজন হয়, পাশে সংক্ষেপে রাফ করে উত্তরগুলো লিখবে। এরপরে এই ভিডিও ক্লাসটা দেখবে, তখন দেখবে যে কোন প্রশ্নটি তোমার হয়নি, সেই প্রশ্নটি কিভাবে বুঝিয়ে দিলাম, সেইভাবে তোমরা বুঝে ওই প্রশ্নটির উত্তর সঠিক করবে। এতে তোমাদের লাভ হবে। কি লাভ হবে? পাঠ্য বই দেখে কতটুকু শিখেছো এইটা তোমার যাচাই করা হয়ে যাবে। পাশাপাশি যে প্রশ্নগুলো তোমরা পারলে না, বুঝলে না, ভিডিও ক্লাসটা দেখার পর সেই প্রশ্নগুলো তোমাদের আয়ত্তে চলে আসলো। অনুরূপভাবে ব্যতিক্রমী কিছু প্রশ্ন আসলেও তখন তোমরা সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে। তাহলে প্রত্যেকে আশা করি এই কাজটা করেছো এবং ভিডিও ক্লাস দেখা শুরু করেছো। ওকে, তাহলে আমরা সমাধানগুলো করি। এই সমাধানগুলো করার আগে আমি বলছি, প্রত্যেকটার মধ্যে 4টি করে অপশন দেওয়া আছে। আমি একটি অপশনও উঠাইনি, কারণ আমি যদি প্রশ্নের উত্তরটা করে দেই তাহলে তোমরা অপশন দেখে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে পারবে অবশ্যই। সেজন্য আমি অপশনগুলো উঠাইনি। 1 নম্বরে বলছে 2 কিউব, অর্থাৎ এই 2 এর উপরে পাওয়ার বা ঘাত বা সূচক কত আছে? 3। যদি এটা আমাদের এরকম থাকতো a স্কয়ার, আমরা কি দেখতাম? a গুণন a। যদি থাকতো a কিউব, তাহলে কি লিখতাম? a গুণন a গুণন a। তাহলে আমাদের আছে 2, আছে কি? 2 কিউব। আমরা এখানে লিখতে পারি 2 গুণন 2 গুণন 2। তাহলে সমান কত হবে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তাহলে এর উত্তর হবে 8। অনুরূপ ভাবে আছে 2 টু দি পাওয়ার 4। তাহলে কি হবে? কয়টা 2 আছে? 4টা 2 আছে। 2 গুণন 2 গুণন 2 গুণন 2। আমরা কিন্তু কখনোই এইটা চিন্তা করব না যে 4 দুগুণা 8, এটা কখনোই হবে না। আমাদের কি করতে হবে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তাহলে এটার উত্তর হবে 16। এবার দেখি 3 স্কয়ার রয়েছে। এখন আমরা কি করব? তাহলে এই 3 দুগুণা 6 এটা করতে পারবো না। আমাদের এখানে 2 আছে, অর্থাৎ নিচেরটা 2 বার আছে। 3 × 3, 3 3 9, এর आंसर হবে 9। এবার আছে 3 কিউব। এবার কি 3 3 9 হবে না, অর্থাৎ এই 3 টা কয়বার আছে? 3 বার আছে। তাহলে 3 × 3 × 3, 3 3 9, 3 9 27, তাহলে 27। a টু দি পাওয়ার 5a, a এর সূচক কত? অর্থাৎ কততম শক্তি, কততম ঘাত, কততম পাওয়ার। অর্থাৎ এই সূচকটা হলো কোন সংখ্যা যতবার আছে ততবারই এখানে লেখা। অর্থাৎ a কতবার আছে? 5 বার আছে। a কতবার আছে? 5 বার আছে। তাহলে a এর সূচক 5। আমরা জানি, আমরা শিখে এসেছি গুণনের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। অর্থাৎ এই a হলো ভিত্তি, এই a হলো ভিত্তি, কারণ এখানেও a এখানেও a, তাহলে বেস বা ভিত্তি কত? a। এখানে এর উপরে পাওয়ার কত? 5। তারপরে গুণনের সময় পাওয়ার যোগ হয়, তাহলে প্লাস 4। তাহলে কত হলো? a টু দি পাওয়ার 9। এখন আমাকে বলছে a টু দি পাওয়ার 5 গুণন a টু দি পাওয়ার 4 সমান কত? তাহলে आंसर হবে a টু দি পাওয়ার 9। যদি শুধু সূচক চাইতো
তাহলে শুধু 9 হতো। এবার দেখো a টু দি পাওয়ার 7 গুণন a টু দি পাওয়ার 9 কত? তাহলে কি হবে? a বেস বা ভিত্তি 7 আর 9 7 7 14 15 16, তাহলে a টু দি পাওয়ার 16। a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n সমান কত? তাহলে অনুরূপ আমরা এখানে ভিত্তি কত? a লিখলাম, a পাওয়ার কত? m গুণন তাহলে দিব প্লাস, এর পাওয়ার কত? n, তাহলে এইটাই আমাদের সঠিক উত্তর। 5x টু দি পাওয়ার 4 গুণন x কিউব, তাহলে 5x টু দি পাওয়ার 4 আর x, এইখানে বেস বা ভিত্তি x, এখানে বেস বা ভিত্তি x, তাহলে আমাদের বেস বা ভিত্তি কত হবে? x, তাহলে আমরা লিখলাম x। এবার দেখো এই যে 5 এখানে কিছুই নেই, তাহলে 5 ওকে 5 গুণন করব। এবার 4 আর 3 যোগ করলে কত হয়? 7, তাহলে 7 এর 5x টু দি পাওয়ার 4 গুণন x কিউব রাশিতে x এর সূচক কোণটি, আমাদের কি ছিল? সূচক কোণটি। তাহলে আমরা যখন কাজ করলাম তখন মান বের হলো 5x টু দি পাওয়ার 7, আমাদের কাছে চাইলো সূচক, তাহলে এইটুকু আর হবে না, না হয়ে কি হবে? শুধু 7, তাহলে উত্তর 7। এবার বলছে x সমান 1 হলে x স্কয়ার মাইনাস x সমান কত? তাহলে আছে x স্কয়ার মাইনাস x, আমাকে বলছে x সমান 1, x সমান কত? 1, অর্থাৎ x এর পরিবর্তে 1 বসাইতে পারি। এরপরে কি আছে? x এর উপরে স্কয়ার, আমরা স্কয়ার দিলাম, মাইনাস x মানে 1, এই যে 1 আর এখানে পাওয়ার হলো 2, তার মানে কি? এই 1 আছে দুইটা, মাইনাস 1, তাহলে কি হবে? 1 অফ কি 1 মাইনাস 1, 1 থেকে 1 গেলে কত? 0, তাহলে এর মান কত হবে? 0। 11 নম্বরে কি বলছে? x 8m স্কয়ার গুণন 2m কিউব, এর মান কোনটি? এইটাও m এইটাও m, সেক্ষেত্রে বেস বা ভিত্তি কত? m। এবার এইখানে 2 এখানে পূর্ণ সংখ্যা এই, তাহলে 8 দুগুণা 16। এবার বেস বা ভিত্তি m, এখানে 2 আর এখানে 3, তাহলে গুণনের সময় পাওয়ার যোগ হয় 2 আর 3 এ 5, তাহলে 16 টু দি পাওয়ার 5। এবার দেখো 2x কিউব x টু দি পাওয়ার 7, সেম জিনিস, এখানে 1 আর এখানে 2, 2 ওকে 2। এবার x কিউব, তাহলে x, এইটা আর এইটা বেস বা ভিত্তি x, এখন 3 আর সাথে 10, তাহলে x টু দি পাওয়ার 10, x কিউব গুণন y কিউব গুণন x টু দি পাওয়ার 10, মানে এইটা সমান কত হবে? কি হবে? এইটা আর এটা মিলছে, তাহলে আমরা লিখলাম এখানে রেজাল্ট হবে x 3 আর 10 এ 13, এইটা তো আর মিলে নাই বেস বা ভিত্তি, তাহলে গুণন y কিউব। এখন এই মাঝখানের গুণন না দিলেও চলবে, তোমাদের অপশনে যদি x টু দি পাওয়ার 13 গুণন y কিউব থাকে তাহলে এটা आंसर হবে। যদি দেখো যে এটা নাই তাহলে x টু দি পাওয়ার 13 ইনটু y কিউব, অর্থাৎ এখানে ইনটু চিহ্ন নাই, গুণন চিহ্ন নাই, খালি y কিউব আছে, একসাথেই দিয়ে দিয়েছে, তাহলে সেটা সঠিক। এবার দেখো b কিউব প্লাস c কিউব রাশিতে b সমান 2 c সমান 1, b সমান 2 c সমান 1 হলে প্রদত্ত রাশির মান কোনটি? তাহলে দেখো আমরা যদি মান বসাইতে যাই তাহলে b কিউব, b এর মান কত? 2, b এর পরিবর্তে বসাইলাম 2, এর উপরে কি আছে? কিউব, লিখলাম কিউব। এবার c, তার আগে কি চিহ্ন? প্লাস, দিলাম প্লাস। c এর মান কত? 1, তাহলে c এর পরিবর্তে বসাইলাম 1, উপরে কিউব আছে কিউব দিলাম। পরের লাইনে আসি, এখানে কয়টা 2 আছে বলো তো? 3টা 2। কয়টা 2? 3টা 2। 3টা 2 গুণন করলে 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 ইনটু 2 ইনটু 2, তাহলে 1 ইনটু 1 ইনটু 1। এবার দেখো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এককে 1 এককে 1, তাহলে এখানে হলো 1, এখানে হলো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে 8 আর 1 এ 9, आंसर হবে 9। এবার বলছে a সমান 2 হলে
এটার মান নির্ণয় করো, অর্থাৎ 2a³ মাইনাস 3a² এর মান কত? তাহলে আমরা এখানে এই মানটা বসাই দেখি। 2, এই 2 আর এর মাঝখানে কি চিহ্ন আছে বলো? কি চিহ্ন আছে? ইনটু, তাহলে ইনটু দিলাম। এবার এর পরিবর্তে এর মান কত? 2, এর পরিবর্তে আমরা 2 বসাইতে পারি। এই এর উপরে কি ছিল? কিউব ছিল, তাহলে আমরা কিউব বসাইলাম। মাইনাস দিলাম মাইনাস 3, লিখলাম 3 ইনটু কি আছে? a, এর পরিবর্তে কি বসাবো? a সমান 2, তাহলে 2 এর উপরে কি আছে? স্কয়ার, স্কয়ার। এবার আসো 2 ইনটু এখানে কয়টা 2 আছে? 3টে। আমরা ইচ্ছা করলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8 করে বসাইতে পারি, কিন্তু আমি একটা লাইন বেশি করি। 2 ইনটু 2 ইনটু 2 মাইনাস 3 ইনটু 2 ইনটু 2, এখানে 2টা সমান 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16 মাইনাস কত? এই 3 দুগুণা 6, 6 দুগুণা 12 সমান 4 অ্যানসার। তাহলে আমাদের এর ফলাফল হবে 4। 16 নঙ্গে বলছে x সমান 3 y সমান 1 হলে x প্লাস y হোল স্কয়ার সমান কত? x প্লাস y হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা বসিয়ে সূত্রের সাহায্যে করতে পারি। যেরকম a প্লাস b হোল স্কয়ারে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরপরে মান বসাতে পারি। আবার মান না বসিয়ে সরাসরি x এর মানও দেওয়া আছে, y এর মানও দেওয়া আছে, আমরা সরাসরি এখানে মান বসাতে পারি। যেমন আমরা যদি এটাকে এরকম করি, আছে x প্লাস y হোল স্কয়ার, আমরা সমান দিলাম x এর মান কত? 3 প্লাস y এর মান কত? 1। এবার আমরা এখানে x এর পরিবর্তে 3 বসিয়েছি, y এর পরিবর্তে 1 বসিয়েছি, অর্থাৎ মান দেওয়া আছে, কিন্তু এখানে x প্লাস y দুই পাশে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়া আছে, অর্থাৎ হোল স্কয়ার, তাহলে আমরা এই স্কয়ারটা আমরা দিয়ে দিব। এবার 3 আর 1 যোগ করলে কত হয়? 4, স্কয়ার আছে দিয়ে দেব। এখন বলো তো এখানে কয়টা 4 আছে? দুইটা 4, 4 ইনটু 4 সমান কত হবে? 4 4 16, অর্থাৎ এর মান কত হবে? 16। এবার দেখি x সমান 4 y সমান 3 হলে x মাইনাস y হোল স্কয়ার সমান কত? পূর্বের মতোই আমরা অবশ্যই এরকম আলাদা খাতায় রাখ করব, আছে x মাইনাস y দুই পাশে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, অর্থাৎ হোল স্কয়ার। এবার x এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? 4, তাহলে 4 মাইনাস আছে দিলাম মাইনাস, y এর পরিবর্তে কি বসাইতে পারি? 3 ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব। এবার এই 4 এর থেকে যদি 3 যায় থাকে কত? এটা প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 1, আমরা স্কয়ার দিলাম। এবার যখন একটা সংখ্যা ব্র্যাকেট ছাড়াও স্কয়ার দেওয়া যাবে, 1 কয়টা আছে? দুইটা, 1 ইনটু 1 সমান 1 অক্ষে 1, তাহলে এর মান কত হবে? 1। এবার আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নাবলী, অর্থাৎ বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নাবলীর মধ্যে 2টা বা 3টা বা 4টা তথ্য দেওয়া থাকবে, এর মধ্যে কিছু সঠিক কিছু ভুল। এরপরে আমাদের লেখা থাকবে যে নিচের কোনটি সঠিক। 1 নম্বরে a1 ও 3, 2 নম্বরে 1 ও 2, 3 নম্বরে 1 2 3, এরকম করে অপশন দেওয়া থাকবে কোনটা সঠিক। আমি কিন্তু সম্পূর্ণ উঠাইনি, শুধুমাত্র প্রশ্নগুলো উঠিয়েছি। দেখো প্রথমে বলছে x প্লাস y হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। আমরা একটা সূত্র মুখস্থ করেছিলাম, কি সূত্র? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি আছে? a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। যদি এর পরিবর্তে এখানে x থাকে, b এর পরিবর্তে যদি y থাকে, তাহলে কি হবে? এর পরিবর্তে বসাবো x স্কয়ার প্লাস 2 ইনটু এর পরিবর্তে x ইনটু b এর পরিবর্তে y প্লাস b এর পরিবর্তে y স্কয়ার। দেখো তো x প্লাস y হোল স্কয়ার সমান কি আসছে? x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
তাহলে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এটা সঠিক। এবার a প্লাস c ইনটু a মাইনাস c সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমরা এখানে একটা সূত্র শিখেছিলাম। কি সূত্র শিখেছি বলতে পারো? তোমাদের মনে আছে? যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার, যদি a স্কয়ার আর মাইনাস b স্কয়ার থাকে আমরা এর পরিবর্তে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ একটা এই দুইটাই লিখব, একবার প্লাস আর একবার মাইনাস। তাহলে এর পরিবর্তে a তো ঠিকই আছে, মাইনাস কি আছে, a পরে c আছে, তাহলে c এটা এই পাশে আর এটা এই পাশে একটু ব্যতিক্রমে দেওয়া আছে। আমরা যদি এটাকে এরকম করি a স্কয়ার c স্কয়ার, তাহলে কি লিখতাম a প্লাস c ইনটু a মাইনাস c। এখন দেখো তো a মাইনাস c আছে নাকি? a মাইনাস c আছে, a প্লাস c আছে, a প্লাস c আছে, তাহলে a প্লাস c ইনটু a মাইনাস c সমান সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে এটাও সঠিক। 3 নম্বরে আছে x মাইনাস y হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার। আগের সূত্রে আমরা দেখেছি যদি এইখানে প্লাস থাকে তাহলে সবগুলো প্লাস হয়, আর ওই সূত্রই যদি একটু ব্যতিক্রমী হয়, অর্থাৎ এখানে যদি মাইনাস হয়, এই মাঝখানে যদি মাইনাস থাকে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটা কি হবে? a মাইনাস b হোল স্কয়ার আমরা কি লিখতাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার যদি এখানে x মাইনাস y থাকে তাহলে কি লিখতাম x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এখন দেখো তো এইটার সাথে মিল আছে নাকি? x স্কয়ার ঠিক আছে, x স্কয়ার ঠিক আছে, এবারে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এইটা ঠিক নাই, এইখানে এসে মাইনাস দিছে, এখানে প্লাস, তার মানে এটা ভুল। তাহলে আমাদের দেখতে হবে এই তিনটে অপশনের মধ্যে 1 আর 2 যেখানে আছে সেটা আমাদের সঠিক উত্তর। এবার আমরা দেখব পরের নম্বর 19 নম্বরে। দেখো 1 নম্বরে দেওয়া আছে x সমান 6 y সমান 5 হলে x মাইনাস y হোল স্কয়ার সমান কত? তাহলে এখানে মান বসাই, x এর পরিবর্তে বসাবো কত 6, y এর পরিবর্তে বসাবো কত 5, তারপরে স্কয়ার আছে দিলাম আমরা, তাহলে 5 থেকে যদি 6 থেকে যদি 5 যায় কত থাকে 1 স্কয়ার সমান 1 ইনটু 1 সমান 1, তাহলে এই পাশটা 1 হলো আর এই পাশটা 1 তো দেওয়াই আছে, তাহলে কি সঠিক, অর্থাৎ x মাইনাস y হোল স্কয়ার সমান 1, এটা সঠিক। এবার a টু দি পাওয়ার 8 গুণন a কিউব, অর্থাৎ a হলো বেস, তাহলে a 8 আর 3 যোগ করলে কত হয় 11, এখানে আছে a টু দি পাওয়ার 24, তাহলে এটা ভুল। 3 নম্বরে আছে 2a কিউব গুণন a স্কয়ার, এখানে আমরা এখানে 1 আছে, তাহলে 2 একে 2, বেস বা ভিত্তি কত a, 3 যোগ 2 সমান কত হবে 2a টু দি পাওয়ার 5, এখানে আছে 2a টু দি পাওয়ার 5, অর্থাৎ এটাও সঠিক। তাহলে আমরা দেখব এইটার অপশনে কোথায় 1 আছে আর 3 আছে, তার মানে 1 আর 3 যেখানে আছে সেটা আমাদের সঠিক উত্তর। 20 নম্বর 1 নম্বরে দেওয়া আছে y টু দি পাওয়ার 9 গুণন y, আচ্ছা বেস বা ভিত্তি হলো y, 9 আর 1 এ 10, অর্থাৎ কোনো কিছুর উপর যদি কোনো পাওয়ার না থাকে বা সূচক না থাকে তার সূচক কত হয় 1 হয়, তাহলে 9 আর 1 এ 10 হবে, কিন্তু এখানে আছে y টু দি পাওয়ার 9, এটা ভুল। x টু দি পাওয়ার 15 গুণন x, তাহলে 15 আর 1 গুণন করলে যোগ করলে কত হয় 16, তাহলে x টু দি পাওয়ার 16, এটা সঠিক। এবার আছে x টু দি পাওয়ার m গুণন y, তাহলে সমান x টু দি পাওয়ার m তো থাকবে, কারণ এইটা আর এটা মিলে নাই, তাহলে সাথে y হবে, শুধু ইনটু চিহ্নটা দেবে, x টু দি পাওয়ার m y, তাহলে এটাও সঠিক। তাহলে আমাদের যেখানে দেখব 2 আর 3 নাম্বার অপশন দেওয়া আছে সেইটা আমাদের সঠিক। ওকে, 21 নম্বরে
7x³ গুণন x স্কয়ার। রাশিতে x এর সূচক কোনটি? আমরা তাহলে পূর্ণ সংখ্যা খেয়াল করব না। উপরে আছে কত 3, উপরে আছে 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5। x এর সূচক কত 5, তাহলে এটা সঠিক। x⁸ গুণন x স্কয়ার, তাহলে এইটা যদি আমরা গুণন করি x⁸ কত হবে 10, এর মান x⁻10, তাহলে এটাও সঠিক। a গুণন a গুণন b গুণন a গুণন b এর মান কোনটি? গুণনের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। এর উপরে পাওয়ার নাই তাহলে 1, এর উপরে পাওয়ার নাই তাহলে 1, এর উপরে পাওয়ার নাই 1, তাহলে a গুণন a গুণন a, তাহলে তিনটাই মানে এর বেস হলো a, তাহলে 1 + 1 + 1 তাহলে a কিউব, আর b 1 আর 2, তাহলে b আর b a b স্কয়ার। এখানে আছে 3a 2b, অর্থাৎ যোগ করেছে গুণন করেনি, তাহলে এটা হবে না, এটা ভুল। তাহলে আমাদের 1 আর 2 যে নম্বরে আছে, আমরা 1 আর কত 2 যেখানে আছে সেটা আমাদের সঠিক উত্তর। এবার অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নাবলী, অর্থাৎ কিছু তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যের আলোকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন a³ - a², দুইটি বীজগণিতীয় রাশি। বলছে a³ গুণন a² এর মান কোনটি? তাহলে a আর a বেস হলো a, 3 + 2, তাহলে সমান a⁵, মান হবে a⁵। অনুরূপ এখানে a³ গুণন a², রাশিতে a এর সূচক কোনটি? সূচক, পাওয়ার, শক্তি, ঘাত কি? উপরের অংশ, অর্থাৎ 3 আর 2, তাহলে a⁵ + 2 সমান সমান এর উপরে 5, এর পাওয়ার কত 5 বা সূচক কত 5, তাহলে কি হবে 5। এইটা হলো আমাদের সঠিক উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা 4.3 এর নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।